আসুন আমরা আজকে স্তনের সম্পর্কে জানি। আমরা ড্রাইভ করি আর স্তনের সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানি। সাধারণত যে প্রশ্নগুলো সাধারণ মানুষ করে, স্তনিয়াতে স্টুডেন্ট বিষয়ে কেমন আসা যায় কিনা, কেমন ভিসা দেয়, পার্ট টাইম কাজের কি সুবিধা কেমন বা ইনকাম কেমন করা যায়, ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় কিনা, এসব বিষয় আর কি। স্টুডেন্ট ভিসা আগে অনেক স্টুডেন্ট ভিসা হয়েছে 2017-18 সালের দিকে। তারপরে আস্তে আস্তে স্টুডেন্ট ভিসা অনেক কম। এখন হয়তো যাদের প্রোফাইল অনেক ভালো, ব্যাংক স্টেটমেন্ট, একাডেমিক মার্কশিট, ভালো কোনো সাবজেক্ট যদি অফার তেমন পাই, কিছু ভিসা হয়তো হয়। এখন ইন্ডিয়াতে ভিসাও তো অফ, সে কারণে অন্য দেশের থার্ড কান্ট্রির অন্য দেশের ভিসা পাওয়াটা অনেক কঠিন। সাধারণত সিঙ্গাপুরে অ্যাম্বাসি আছে বা দুবাইতে তো ভিসা অফ, ইজিপ্টে আছে, তুর্কি আর কাজাকিস্তানে আশপাশের ভিতরে, তো এইসব দেশেরগুলোর ভিসা পাওয়া একটু অনেক টাফ। এখন আসি পার্ট টাইমের বিষয়ে। পার্ট টাইম জব পাওয়া খুবই ইজি, এটা কঠিন বিষয় না। তবে পার্ট টাইম জবে ইনকাম দিয়ে লেখাপড়া খরচ, টিউশন ফিস সব কিছু চালানো সম্ভব বা বাড়িতেও কিছু পাঠানো সম্ভব। এখানে পার্ট টাইম জব বলতে যে সপ্তাহে 20 ঘন্টা বা 25 ঘন্টা এমন নাই। লেখাপড়া ঠিক রেখে ক্রেডিট কমপ্লিট করার পরে 70% ক্রেডিট কমপ্লিট করা লাগে প্রতি বছরে। যে যতগুলো ক্রেডিট থাকে এগুলো কমপ্লিট করতে পারলেই ফুল টাইম বা দুইটা কাজ করলে সমস্যা নাই। বা সামারে তো 3 মাস ভার্সিটি অফ থাকে, ওই সময় ফুল টাইম কাজ করা যায়। তো পার্ট টাইম জব দিয়ে মোটামুটি ভালো ইনকাম করা সম্ভব। 1,000 উপর 1200, 1500 বা সামার টাইমে 12 বেশি, 1800। আমি যখন আসি 2018-তে সামার ইনকাম করছিলাম ওই সময় প্রায় 1500-1800 টাকা। তো 2018 সালেই ভালো ইনকাম ছিল। এখন তো আবার আরও বাড়বে, বা পরিশ্রম করতে পারলে সমস্যা নাই। লিভিং কস্ট লিভিং কস্ট যদি হোস্টেলে থাকা যায় বা অ্যাপার্টমেন্টে, শেয়ার অ্যাপার্টমেন্ট থাকলে 250 থেকে 300 ইউরো, খাওয়া খরচ 100 ইউরো। আর ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস, মাইনর টিউশন ফিস আগে অনেক কম ছিল, 4,000 মতো, এখন দেখলাম অনেক বেশি, 7,500 মতো ওখানে বাইরে গেছে, প্রায় 3,500 ইউরোই বেশি। ওদিকে তালটিকে টিউশন ফিস অনেক বাড়ছে, তার তো ইউনিভার্সিটি টিউশন ফিস অনেক কম, হয়তো বা 2,000 বা 3,000 মতো। তার তো ইউনিভার্সিটিতেও টিউশন ফিস বেশি আছে। আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখে নেবেন কোথায় কোন কোর্স কত, কী কী রিকোয়ারমেন্ট আছে। আইএলটি সাধারণত 5.5 থেকে 6 বা 6.5 হইলেই হয়। লেখাপড়া করা অনেক সুন্দর, এদের স্টাডি সিস্টেমগুলো খুবই ভালো। ইস্তোনিয়া আপনার একাডেমিক লেখাপড়া খুবই ভালো পরিবেশ, টিচারগুলো অনেক স্কিল্ড আর ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি খুবই ভালো। এদের যে লেভেল ও লেভেল আছে, এরা ইউরোপের প্রতিবারই ওয়ান অফ দ্য টপ হয়। এদের এডুকেশন সিস্টেমে অনেক অ্যাডভান্স এডুকেশন। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া খুবই টাফ। যারা আইটিতে হাই স্কিল আছে, ওরা অনেক আইটি কোম্পানি, ইস্তোনিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট টেকনিক্যাল হাব ইন ইউরোপ। এখানে টেকনিক্যাল কোম্পানি অনেক। আর এগুলোতে যদি খুব ভালো স্কিল কোনো কেউ সফটওয়্যারের কাজ পারে, তাহলে এরা কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করে যদি অফার লেটার দেয়, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। বাট
নিজেকে প্রুভ করতে হবে যে আমি এটার জন্য এলিজেবল। তো এখানে অতগুলো টাকা তারা ট্যাক্স দিয়ে যা যাকে তাকে নিয়ে আসবে না। তেমন স্কিল হইলে সম্ভাবনা আছে। তাছাড়া যে রেস্টুরেন্টের কাজে বা কৃষিকাজ বা বিল্ডার এগুলোতে খুবই সম্ভাবনা কম, কেউ দিবে না অফার লেটার। আমি একবার এখানে অনেকগুলো এজেন্সি আছে যারা রিক্রুটিং করে, ওদের সাথে যোগাযোগ করছিলাম। তো জানার জন্য ওরা বলছিল ইউরোপিয়ান হইলে সমস্যা নাই, ভিসা করানো যাবে। ইউরোপিয়ান বলতে সেনজেনের বাইরে যে দেশগুলো আছে এরা, কিন্তু বাংলাদেশ বা থার্ড কান্ট্রি থেকে এগুলো সম্ভব নয়। সো আমি জানি না, দেশের অনেক ইউটিউবার বলতেছে এখানে ভিসা 100%, 90%, এগুলা জানি না কতগুলো সঠিক। তবে এখানে 2 নম্বরের সম্ভাবনা খুবই কম, এগুলো করা যায় না। অন্যান্য দেশে ফেক ডকুমেন্ট দিয়ে বা ওয়ার্ক পারমিট দিয়ে এগুলো করে, কিন্তু এখানে এগুলো সম্ভব নয়। এই তো আজকের মতো প্রথম পার্ট এই পর্যন্তই। সেকেন্ড পার্টের জন্য আপলোড করব, সেকেন্ড পার্ট ওয়েট করেন আর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।